জাভেদ, তোমার শ্বশুর বাড়ি হয়েছে এটা দেখো। এখন তোমার শ্বশুর বাড়িতে আমরা খানা দানা খাইছি, সবগুলো শেষ। এখন আমরা আসি বাইরে একটু রেস্ট করার জন্য, ভিতরে অনেক গরম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি সেনবাগ দরবেড়িয়া হাট। এখানে যাওয়ার কারণ হলো আজকে মামাতো শালার আজকে বিবাহ, এই জন্য যাইতেছি। মামাতো শালা থাকে দেশে, ওমান থাকে, ওমান প্রবাসী, ওনারা ওখানে পছন্দ করছে ও আজকে কলমা হবে। কিন্তু মামাতো শালা এখনো বাড়িতে আসে নাই, কলমাটা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আজকে যাচ্ছি অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। তো আপনারা সবাই সাথে থাকেন, একে একে আপনাদেরকে ভিডিও দিব এখানে কি হচ্ছে না হচ্ছে, বিস্তারিত আপনাদের সাথে থাকছে। আশা করি আপনারা সাথে থাকেন। আর এখানে দুইটা গাড়ি ধরানো হয়েছে, দুইটা মাইক্রো ধরানো হয়েছে যাওয়ার জন্য। আমরা খানা খাবার পর সবাই আমরা চলে আসছি ঘরের বাইরে, এক জায়গায় বসলাম সবাই। এখানে একটু ঠান্ডা আছে। আর এখন টাইম হলো 3:30 4টা এরকম। তো আমরা এখন চলে যাব বাড়িতে, এই জন্য আবার নাস্তা প্রোভাইড করলো। এই গরমে যখন আবার নাস্তা খাওয়ার জন্য বসলাম, তখন ওনারা আবার পানিটা দিয়েছে ফ্রিজের ঠান্ডা। খুব ভালো লেগেছে গরমের ভিতরে একটু ঠান্ডা খেতে। আপনারা তো সবাই জানেন একটু ভালো লাগে। আর এটা হলো আমার মামা শ্বশুর, সাথে ওনার বেয়াই ছোট আছে এবং বড় আছে, মেজো আছে, সবগুলো ওনার সাথে পরিচয় হইতেছে মামার সাথে। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা আপনার বেয়া কোনটা? আমি চিনতে পারতেছি না, কারণ ভাই ওনাদের সবগুলো একই চেহারা। করার জন্য ভিতরে অনেক গরম। আর এখানে মিয়াখান মামা আছে, সেলিম মামা আছে, তারপর সাইফুল আছে। তো আমরা তোমার শ্বশুর বাড়িতে সম্পূর্ণ কিছু খানা দানা শেষ করছি, এখন চলে যাবো বাড়ির দিকে। তো তোমার খালি ভিডিও করি, খালি তোমার শ্বশুর কই তুই তোর দেখা যান না, তোর কেন খাইতাম মনে স্যার ভিডিও না করি। দুলা ভাই কেমন আছেন? সবার কি জানি আপনি কোথায় আছেন? এখানে জাভেদের শ্বশুর বাড়ি। কি অবস্থা জাভেদের শ্বশুর বাড়ির? কি অবস্থা, কি খাওয়াই
হইলো? শেষ করলাম, নামাজ শেষ করে এখন কলমা হলো, কলমা শেষ করে এখন খানা হলো, আলহামদুলিল্লাহ সবকিছু ওকে। এখন আমরা আসছি একটু খানা দানা খাই। আর পিছনে যে বাড়িটা দেখতেছেন, ওই যে ওই এখানে এই বরাবর যেটা দেখা যাইতেছে, এই যে টিন শিটের ঘরটা আমি দেখাইতেছি, ভালোভাবে দেখাইতেছি। এই এই এটা ওই যে যেটা খাড়াই রয়েছে, ওই ঘরটা হইলো যে কি যাবে শ্বশুরের ঘর। আচ্ছা, তো এখন তোমার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিলাম, সবকিছু ওকে, এভরিথিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ? আর আমাদের জন্য দোয়া করি, হ্যাঁ? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।